শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমার সাথে ছিল শামীম রেজা কুমিল্লার। ও ছিল বিশেষ বক্তা, আমি ছিলাম প্রধান অতিথি। ওর ওয়াজ শেষ করছে, আমি স্টেজে গেছি, ডাইন পাশের চেয়ারটাতে আমি বসছি। আমি তো বয়সে মুরব্বী, তার বাবার সমতুল্য, কিন্তু হ্যাঁ আমাকে সালাম দেয় নেই, বালাবোরা জিগাই নেই। স্টেজের থেকে উঠছে, আমিও দাঁড়াইছি। আমি স্টেজে আসবো, স্টেজ ছেড়ে চলে যাবে। দাঁড়াইছি, দেখো ফিগার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরো নাকি রে। প্রথম কথাটা এটা বলছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে। মুরব্বী মানুষ, অগুমজগর করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে, একসময় ফোন ধরতে পারি, একসময় ধরতে পারি না। সমস্যা কি? আমার আম্মা অসুস্থ। আপনি বলছেন আমি মিথ্যা বলছি। তোমার আম্মা অসুস্থ, তোমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমার আম্মা সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না। আমি তোমার আম্মার ব্যাপারে মিথ্যা বলবো কেন? এই কথাটা কইয়াই বলতেছে, আমার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন নি। 3 বার বলছে কথাটা, 3 বার বলছে। তার সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি নাই, সম্পদ নিয়ে কোনো লেনদেন নাই। এভাবে কথা, কোনো প্রয়োজন যদি হয়ে থাকে প্রাইভেটে কথা বলতে পারতো, ঘরে বসায় বলতে পারতো, আমাকে ঘরে গিয়ে বলতে পারতো, হাজার কথা বলতো, কোনো সমস্যা ছিল না। স্টেজে দাঁড়ায় যদি সে বলতে পারে, স্টেজে দাঁড়ায় যদি বলতে পারে আমার সামনে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন, 3 বার বলছে, তখন আমি তার একটা থাপ্পড় দিছি শাসনমূলক। আজকে আমি মুরব্বী, আমার সাথে বেয়াদবি করছে, কালকে আরেকজনের সাথে করবে। এই ধরনের বেয়াদবি যদি মুরব্বীদের সাথে করে, এইসব বক্তার ওয়াজ দিয়ে কি মানুষ হেদায়েত পাবে? এই মেয়ে 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ গেছে একটা সেজদা না দেওয়ার কারণে। কয়টা সেজদা? এটা নিয়ে তুলপাল চলতেছে ফেসবুকে অবস্থা। একটা ভিডিও ছাড়ছে, আরেকটা ভিডিও, মূল ভিডিওটা পরে ছাড়া হয়েছে। তে যে ব্যবহারগুলি আমার সাথে করছে, আপনারা ভিডিওটা দেখলে পাইবেন, আপনারা রায় দিবেন কি করা যায়। এই ধরনের বেয়াদবি যদি করে, আমি তারে মারি নাই, শাসনমূলক, আমি মুরব্বী হিসাবে তার বাবার বয়সের সমতুল্য, তার জন্য এই ধরনের বেয়াদবি না করে আমি শাসনমূলক তার একটা চোর দিছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে, মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করে, বলুন আমিন। সুন্নি জামাত কি এখন 2 না 1? হাত তোলেন। 2 না 1? যদি কেউ আবার ভাগ করতে চাই, সর্বপ্রথম আমি যাই ভাইদের এরকম, হুজুর আর ভাগ করেন না। আমি যাই পায়েদেরা বলবো, হুজুর আর ভাগ করেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশরাইকরা কি 2 না 1? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হকের জন্য লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে, সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিলুল আলী তিনি বলছেন, সুন্নি জামাত কি এখন 2 না 1? হাত তোলেন। 2 না 1? যদি কেউ আবার ভাগ করতে চাই, সর্বপ্রথম আমি যাই ভাইদের এরকম, হুজুর আর ভাগ করেন না। আমি যাই পায়েদেরা বলবো, হুজুর আর ভাগ করেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশরাইকরা কি 2 না 1? তা আপনার আকীদা যদি মজবুত না হয়, আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। ঈমান বাড়ে কমে। ঈমান এক সময় দেখবেন যে সূর্য ডুবার সময় ঘরে ঈমান নিয়ে ঢুকছেন, সকালবেলা দেখবেন বেঈমান হয়ে বেরিয়েছেন। আবার সকালবেলা ঈমান নিয়ে বের হইছেন, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকছেন। আর আকীদা যদি মজবুত হয়, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা যদি মজবুত হয়, আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত হয়, তাহলে পৃথিবীর কেউ আপনার ঈমান চুরি করতে পারবে না। ডলার খাইয়া সুন্নিরা কালার পাল্টায় না। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে একটা পোস্টার দেখলাম, দেখে মনে মনে গাড়িতে বসে অনেক হাসলাম। পোস্টারের মধ্যে প্রায় 20-25 জনের নাম হইল হিন্দু, শুধু একজন মুসলমান অতিথি। তিনি এই প্রথম দেখলাম হিন্দু সমাবেশে মুসলমানদের একজন
এও আবার ইসলামী দলের মুসলমান সুন্দর করে যায় অতিথি হিসেবে সেখানে যাচ্ছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আপনারা কিন্তু বিগত দিনে বহুত তামসা করছেন। এই কথাগুলো বললে, এইভাবে এই আঙ্গিকে চললে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন এমুক দেশের দালাল, এমুক দালাল, হেমুক দালাল। আর এখন আপনারা যাইয়া সুন্দর করে প্রসাদ খাইতেছেন, বসতেছেন, কথা বলতেছেন, এগুলা মুনাফিকি আচরণ। এগুলা কি আচরণ? মুনাফিকি আচরণ। এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। আর এত চিন্তার কোনো কারণ নাই। হায়াতের মালিক কে? আর বড় কে? হায়াতের মালিক কে? আমরা মুনাফিক হয়ে থাকতে চাই না, মুমিন হয়ে চলতে চাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আপনার সামনে আইসা বলবে সস্তা পাওয়ার মালিক আল্লাহ, প্লিজ আখিরাতকে ভয় করুন। আল্লাহকে ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। আল্লাহ মানার নাম ঈমানদার না, পরকালকে বিশ্বাস করার নাম ঈমানদার না। ঈমানদার হলো যারা নবীকে মানে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, আল্লাহ বলছেন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমার না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির শেষ দিবসের উপরে। আপনারা জবান খুলে বলুন, অন্তরের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরের খবর জানে। বন্ধু গো, ও বন্ধু, এরা আসলে ইমানদার না। এরা ইমানদারের সঙ্গে মিশলে কই আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ও বন্ধু গো, এরা ইমানদারদের সঙ্গে মিললে কই আমরা আপনাদের সাথে আছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, জাত ভাইয়ের সাথে মিললে কই আমরা তোমাদের সাথে আছি। আমরা তো মুমিনদের সঙ্গে উপহাস করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরা যত উপহাস করে, মূলত তারা নিজেরা দোকানের মধ্যে পড়তেছে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদের অবাধ্যচারিতার জন্য এদেরকে সময় দেয়, অবকাশ দেয়। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিষয়ে বড় সুন্দর দিয়েছেন, ধন্যবাদ জানাই। মুমিনের সামনে গেলে কয় আমরা তোমাদের সাথে আছি, আবার শয়তানদের সঙ্গে মিললে কয় আমরা তো তাদের সঙ্গে উপহাস করি, তাদের সঙ্গে মিল দিয়ে চলি। ইমানদাররা মুনাফিকরে মুনাফিক কয়, মুমিনকে মুমিন কয়, কাফেররে কাফের কয়, মুশরিককে মুশরিক কয়। ইমানদাররা ডলার খাইয়া জানের ভয়ে টাকা পাইয়া ইমান বিক্রি করে না। রাইট? যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। এখন ইমানদার, আমরা কি আল্লাহকে দেখেছি? ইমানদার কারা কয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ হলো একজন। আমরা পুলসিরাত দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই। আমাদেরকে নবী যা বলেছে আমরা সব নবীর কাছ থেকে শুনে শিখেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা বলেছেন কল্যাণকর তা গ্রহণ করি, আর যা ও কল্যাণকর্তা থেকে আমরা দূরে থাকি। এই জন্য মুমিন এক মুখে কখনো দুই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে আওয়াজ করা লাগবে। মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? দরকার আছে? দরকার আছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক যদি আপনি আল্লাহকে ভয় করেন,
আর আল্লাহর বিধানগুলো মানে না। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। এবার খেয়াল করে দেখেন, প্রথম বলে যারা ঈমানদার, সব জায়গায় ঈমানের কথা বলেছে। ঈমানের পরে আমল হলো নিয়ামত, কারণ আমল কবুল হওয়ার জন্যে আপনাকে নবীর মহব্বত শর্ত। এই জন্য বন্ধু, আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছি, যারা নেক আমল করেছি, এবং যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছে, এবং যারা নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত, এত সুন্দর বাতাস লাগবে গায়ে, বেহেশতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। আর যদি মুনাফিকি জিন্দেগি করেন, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমার রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক দেখতে তোমার মতো এত সাধু বেশে কথা বলবে, দিন শেষে আল্লামা শহীদ ফারুকীর মতো তোমাকে ঘরে ঢুইকা হাত পা বান্ধা জবাই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত ধরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কাফের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সমাজে আছে না নাই? আনোয়ারাতে আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? পূর্ব জিউরিতে আছে না নাই?